আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছে যাতে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। এই কথা শুনে জাফর বিন আবি তালেবের স্ত্রী কান্না করতেছে। ছোট ছোট দুটি বাচ্চা এসে বাবার কোলে উঠে আর বলে, বাবা আমাদেরকে ঘুরতে নিয়ে যান, খেলনা কিনে দেন। এতদিন পরে বাড়িতে আসছেন, কত সন্তানের বাবারা তার বাবাকে নিয়ে খেলতে যায়, ঘুরতে যায়। জাফর বিন আবি তালেব দুইটা ছোট ছোট বাচ্চাকে কোল থেকে নামায়া স্ত্রীর হাতে দিয়া বলে, স্ত্রী রে আমাকে বিদায় দিয়া দাও, আর আমার হাতে সময় নাই। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো একটু ঘরে আসেন। বলে, ঘরে আসার সময় নাই, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। স্ত্রী এই দেখাই তোমার সাথে আমার শেষ দেখা না, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। এই কথা বলে জাফর বিন আবি তালেব যুদ্ধের ময়দানে ঘোড়ার তরবারি নিয়ে রওনা হলেন। পিছন থেকে তার স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করে আর বলে, প্রাণের স্বামী গো একবার আমার দিকে ফিরে তাকান। জাফর বিন আবি তালেব বলে, ফিরে তাকাইতে বলো না, সন্তানের দিকে তাকাইলে তাদের প্রতি আমার মায়া বেড়ে যাবে। আমি চাই না এই সময় কারো প্রতি আমার ভালোবাসা বেড়ে যায়। তৃতীয় নম্বরে আল্লাহ নবী পাঠালেন আব্দুল্লাহ বিন রাওহা, যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র আজকে নতুন বিবাহ করে স্ত্রীকে বাড়িতে এনেছে। নব বিবাহিতা স্ত্রী বাসর ঘরে স্বামীর জন্য অপেক্ষা করতেছেন। আব্দুল্লাহ বিন রাওহা ঘরের দরজার সামনে যে বলে, ইফতাহিল বাব ইয়া যাওজি, ও প্রিয়তমা স্ত্রী ঘরের দরজা খুলে দাও। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী ঘরের দরজা খুলে দিলেন আর ডাক দিলেন, প্রাণের স্বামী গো ঘরের ভিতরে আসেন, ঘরের ভিতরে আসেন। ঘরের ভিতরে প্রবেশ করেন। আব্দুল্লাহ বিন রাওহা বলে, শোনো প্রিয়তমা স্ত্রী, আমারও ইচ্ছা ছিল আমি তোমার কাছে আসব, ভালোবাসা নিবেদন করব, তোমাকে আমি প্রাণ ভরে দেখব, কিন্তু সময় হলো না। স্ত্রী ডাক দিয়ে বলে, কেন গো প্রাণের স্বামী সময় হলো না? আব্দুল্লাহ বিন রাওহা বলে, ও প্রিয়তমা স্ত্রী, আল্লাহ রাসূল আমার নাম জিহাদের ময়দানে 3 নম্বরে সেনাপতি হিসাবে ঘোষণা করেছেন। কয় নম্বরে? আমার আগে 2 জন, আমি হলাম 3 নম্বরে। আল্লাহ রাসূল বলেছেন যুদ্ধের ময়দানে আমাদের জন্য দোয়া করেছেন, আমরা 3 জনই শহীদ হয়ে যাব, আর বাড়িতে ফিরে আসব না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলে, প্রাণের স্বামী গো একটু বাড়িতে আসেন, একটু ঘরে ঢোকেন, আপনার চেহারাটা দেখি। আব্দুল্লাহ বিন রাওহা বলে, প্রিয়তমা স্ত্রী তুমি আমাকে ঘরের মধ্যে ডেকো না, আমি চাই না তোমার চেহারা এখন দেখতে। যদি আমি তোমার চেহারা দেখি তোমার প্রতি আমার ভালোবাসা, আবেগ বেড়ে যাবে, তোমার প্রতি আমার আকর্ষণ বেড়ে যাবে। আমি চাই না এই সময়ে দুনিয়ার প্রতি কারো আমার আগ্রহ ভালোবাসা জাগুক। আল্লাহু আকবার। স্ত্রী রিকোয়েস্ট করে বলে, স্বামী গো আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, আমাকে বলা হয় হুরে মদিনা, অনেক কন্যাদের চেয়ে আমি একজন অসাধারণ। আপনি কি আপনার স্ত্রীকে এক পলক চোখে দেখবেন না? যা আব্দুল্লাহ বিন রাওহা বলে, প্রাণের স্ত্রী আমাকে ক্ষমা করে দাও, এখন আর আমার ঘরের মধ্যে ঢোকার সময় নাই, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাচ্ছি, একটু পরে আমি শহীদ হয়ে যাব। যুবক মুসলমান, আল্লাহু আকবার। ইতিহাসের মধ্যে এসেছে রোমান সৈন্যরা মদিনায় তারা হামলা করবে, আল্লাহ রাসূলের দূতকে তারা হত্যা করেছেন। রোমান বাদশা হিরাক্লিয়াস, নাম কি? আল্লাহ রাসূল একটা পত্র লিখেছিলেন হিরাক্লিয়াসের কাছে, হিরাক্লিয়াস আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছেন, আমি হলাম নবী, আমিও আপনাকে দ্বীনের দিকে আহ্বান করছি, আমিও চাই আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, এক আল্লাহর উপরে ঈমান আনেন। এই পত্র দিয়া আল্লাহ রাসূল তার সাহাবীকে রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে পাঠালেন। রোমান বাদশা হিরাক্লিয়াস
আল্লাহ রসুলের পত্র পাওয়ার পরে আল্লাহ রসুলের চিঠিটাকে তিনি দুই টুকরা করে মাটির মধ্যে ছুঁড়ে মারলেন। নাউজুবিল্লাহ বলেন। শুধু আল্লাহ রসুলের পত্রকে তিনি অপমানই করেননি, আল্লাহ রসুলের পত্রের উপরে তিনি থুতু নিক্ষেপ করলেন। বলেন নাউজুবিল্লাহ। আর বললেন, এ মুহাম্মদের দূতকে তোমরা গ্রেফতার করো, মুহাম্মদের দূতকে গ্রেফতার করো, মুহাম্মদের দূতকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকাও। আল্লাহ রসুলের সাহাবীকে রোমান সৈন্যরা গ্রেফতার করে তাকে জেলখানায় ঢোকানো হলো। রোমান বাদশা হিরাক্লিয়াসের নির্দেশে আল্লাহ রসুলের সাহাবীকে নির্মমভাবে শহীদ করা হলো। এমন ভাবে শহীদ করা হলো, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে এমন ভাবে আঘাত করা হয়েছে যে কোনো পাষণ্ড হৃদয়ের মানুষের হৃদয়ে গলে যাবে। এই অবস্থা করে তাকে হত্যা করে মদিনায় তার লাশ পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুল সাহাবীর এই লাশ দেখে আর সহ্য করতে পারলেন না। আল্লাহ রসুল বললেন, রোমান বাদশা হিরাক্লিয়াস, আমি তোমাকে পত্র পাঠিয়েছিলাম দিন গ্রহণ করার জন্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা এই মসজিদ মাদ্রাসার কারণে, এই ছোট ছোট তালেবে ইলম যারা গভীর রজনীতে উঠে কোরআন পড়ে, তাদের কারণে এখনো আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে আছে। এই কারণে আমরা বেঁচে আছি। মুসলমান, যেটা বলছিলাম, আমরা দ্বীনের জন্য সময় দেই না, কোরআনের জন্য সময় দেই না, ইবাদতের পিছনে আমরা সময় দেই না, দুনিয়ার পিছনে সময় দেই। কিন্তু রসুলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রসুল দূত পাঠিয়েছেন রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে। আল্লাহ রসুলকে নির্মমভাবে, আল্লাহ রসুলের সাহাবীকে নির্মমভাবে শহীদ করে সেই লাশটা মদিনায় পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীর লাশ দেখে সহ্য করতে পারলেন না। আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাকলেন মসজিদে নববীতে। নবীজির ডাক শুনে 3000 সাহাবী সবাই মসজিদে নববীতে হাজির হলেন। আল্লাহ রসুল ডাক দিয়া বললেন, সাহাবীরা, তোমাদের ভাইকে রোমান বাদশা হিরাক্লিয়াস নির্মমভাবে শহীদ করেছে। আমাদের অপরাধ হলো, আমরা কেন আমাদের শ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম, দ্বীনের দাওয়াত দিয়া আমরা রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে পত্র লিখলাম। এটা হলো তার চোখে আমাদের অপরাধ। কিন্তু আমাদের রবের নির্দেশ হলো, নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেন। ঠিক কিনা বলুন? দ্বীনের দাওয়াত পৌঁছে দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী, আপনার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি কাফেরদেরকে দাওয়াত দেন, মুশরিকদেরকে দাওয়াত দেন, বেঈমানদেরকে দাওয়াত দেন। আল্লাহ রসুল আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য দ্বীনের দাওয়াত দিয়া পত্র নিয়া রোমান বাদশার কাছে পত্র পাঠালেন। রোমান বাদশা দ্বীনের দাওয়াত তো গ্রহণ করলেনই না, আল্লাহ রসুলের সাহাবীকে নির্মমভাবে শহীদ করলেন। এই দৃশ্য দেখে সাহাবীরা ঝরঝর করে কান্না করতেছে, সাহাবীদের চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহ রসুলও এই হত্যা দেখে আল্লাহ রসুল এতটা ভেঙে পড়লেন, কষ্ট পেলেন। আল্লাহ রসুলের চোখের পানি সাহাবীরা সহ্য করতে পারলেন না। মাত্র 3000 সাহাবী অস্ত্র নিয়ে, তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে নির্দেশ দেন, যারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে, আমার ভাইকে নির্মমভাবে শহীদ করেছে, আমরা সেই রক্তের বদলা না নিয়ে ঘরে ফিরে আসব না। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা তোমরা হলো 3000 আর ওরা হলো 3 লাখ। সাহাবীদের সংখ্যা কত? অনলি 3000। আর রোমান সৈন্যদের সংখ্যা হলো 3 লাখ। কয় লাখ? প্রথম ছিলেন 2 লাখ, আরো 1 লক্ষ রিজার্ভ ফোর্স দিয়েছেন আরব কাফেররা। মক্কার আশেপাশে যত দেশ ছিল তারারও 1 লক্ষ রিজার্ভ ফোর্স দিয়েছেন রোমানদেরকে সাহায্য করার জন্য। বর্তমানে যেমন আমেরিকা ইসরায়েলকে সাহায্য করতেছে, সেম একই খেলা। যেমন তারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইসরায়েলকে দিচ্ছে ফিলিস্তিনিদেরকে মারার জন্য, একই খেলা। আল্লাহ রসুল বললেন, এ সাহাবীরা, তোমরা 3000 সৈন্য কি 2 লক্ষ কাফেরের সাথে পারবা কিনা? সাহাবায়ে কেরামরা উত্তর দিলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা একজন বেঁচে থাকা সত্ত্বেও আমরা আমাদের ভাইয়ের রক্তের বদলা না নিয়ে মদিনায় ফিরে আসব না। নির্দেশ দেন। আল্লাহ রাসূল ডাক দিলেন, আইনা যায়েদ বিন হারেসা, চল আসো আমার কাছে।
রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, যায়েদ সর্বপ্রথম তুমি ইসলামের ঝান্ডা নিবা, কালেমার পতাকা নিয়া সর্বপ্রথম তুমি যুদ্ধের ময়দানে তুমি কমান্ডারের দায়িত্ব পালন করবা, সেনাপতির দায়িত্ব পালন করবা। যায়েদ ইবনে হারেসা মুস্কি হেসে দিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার নির্দেশ আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পালন করব। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল ডাক দিলেন জাফর বিন আবি তালেব, যার কথা এখন আপনাদেরকে বলবো। এই সাহাবী মাত্র 3 দিন আগে হাবশা থেকে হিজরত করে মদিনায় আসছে। কয়দিন? মাত্র 3 দিন আগে। 6 মাসের মতো হিজরত করে তিনি হাবশা থেকে মদিনায় আসছে। এখনো ভালো করে পরিবারকে সময় দেয় নাই, 2টা ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকেও সময় দেয় নাই। আল্লাহ রাসূল ডাক দিয়েছে, জাফর তুমি যুদ্ধের ময়দানে 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবা। কয় নম্বরে? আমরা হইলে বলতাম, নবীজি কেবল মাত্র 6 মাস হিজরত করে বাড়িতে আসছে, 3 দিনও হয় নাই, সন্তানকে সময় দেই নাই, পরিবারকে সময় দেই নাই, আমাকে একটু রুখসত দেওয়া যায় কিনা? রাসূলের সাহাবী জাফর বিন আবি তালেব বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওগো আল্লাহর রাসূল, আপনি নির্দেশ দেন, আমি আমার জীবন দিয়ে হলেও আমি আল্লাহর রাস্তায় আমি আমার জীবনটাকে বিলিয়ে দিব। 3 নম্বরে আল্লাহ রাসূল ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওহা, এ আব্দুল্লাহ বিন রাওহা কোথায় আসো? 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। যখন 3 জন সেনাপতির নাম ঘোষণা করা হলো, সাহাবীদের আর বসতে বাকি রইল না। এতদিন আমরা যত যুদ্ধে গিয়েছি প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন, আজকে হলো 3 জন। তার মানে এই 3 জনের একজনও আর কেউ ফিরে আসবে না। 3 জনই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। সামনে বিশাল কাফের বাহিনী, মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছে। আর কিছুক্ষণ পরেই তারা মৃত্যুকে আলিঙ্গন করবে। আল্লাহর দ্বীনের জন্য তারা শহীদ হয়ে যাবে। পুরো মজমার মানুষগুলো তাদের দিকে তাকায় আছে। আল্লাহর নবী 3 জনের নাম ঘোষণা করছে, মানে 3 জনই শহীদ হয়ে যাবে, আর বেঁচে আসবে না। একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, যায়েদ যাও, তুমি তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসো, শেষ বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা বলে, গো আল্লাহর রাসূল, আপনি হলেন আমার পিতা, আর আম্মা জান আয়েশা হলেন আমার মা, আপনিও এখানে, আমার মাও এখানে, আমার আর যাওয়ার দরকার নাই। কেমন ছিলেন তাদের ঈমানের পাওয়ার, কেমন ছিলেন দ্বীনের প্রতি তাদের দরদ। ছোট বাচ্চারা বেড়াইতে গেলে নতুন জামা পরে কেমন করে, কেমন করে? শিখ সাহাবীরা এর চেয়ে বেশি আরো আনন্দিত ছিলেন। আল্লাহ রাসূল বললেন, জাফর বিন আবি তালেব যাও যাও, তুমি তোমার ছোট 2টা বাচ্চার স্ত্রীর সাথে দেখা করে আসো, বিদায় নিয়ে এসো। জাফর বিন আবি তালেব দৌড়ায় বাড়িতে গেলেন, ডাক দিছে, ইয়া যাওজি তাআলা, এদিকে আসো, ও প্রিয়তমা স্ত্রী। জাফর বিন আবি তালেবের স্ত্রী দৌড়ায় আসলেন, এসে বললেন, স্বামী গো, আমি আপনার জন্য রান্না করতেছি। জাফর বিন আবি তালিব বলে, প্রিয়তমা রান্না বন্ধ করো, তোমার রান্না খাওয়ার সময় আমার নাই। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, কেন গো প্রাণের স্বামী, আপনি অনেক দিন পরে বাড়িতে আসছেন, আমি কি আপনার মনে কোনো কষ্ট দিয়েছি? আপনি কেন এই কথা বলতেছেন? আমি আপনার জন্য কেন রান্না করব না? জাফর বিন আবি তালিব বলে, প্রিয়তমা স্ত্রী, আমি তোমার রান্না কিভাবে খাবো বলো? আল্লাহ রাসূল একটু আগে আমার নাম জিহাদের ময়দানে 2 নম্বরে সেনাপতি হিসাবে ঘোষণা করেছি। আমার আগে একজন, আমার পিছে একজন, আমি মাঝখানে। তার মানে এতদিন যত যুদ্ধে গিয়েছি সেনাপতি ছিল একজন, আজকে হলাম 3 জন। তার মানে আমরা 3 জনের একজনও আর ময়দান থেকে ফিরে আসবো না। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, কেন গো প্রাণের স্বামী, আল্লাহ রাসূল আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন সেনাপতির দায়িত্ব দিয়ে, আমার জন্য দোয়া করে দিও গো স্ত্রী। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমার প্রাণের স্বামীকে গাজী বানায়া আমার কাছে ফিরায়া আনে।
জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী তুমি আমার জন্য উল্টা দোয়া করো না, আমার নবী আমার জন্য দোয়া করেছেন যাতে আমি যুদ্ধের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আল্লাহর বান্দারা, মুসলমানেরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণভাবে দ্বীন মেনে চলো, ইসলাম মেনে চলো। দ্বীন অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এটা হবে না। আল্লাহ তাআলা দ্বীন মানার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন পরিপূর্ণভাবে। আর আমরা সেই দ্বীন কিভাবে বুঝবো, সেই দ্বীনের মধ্যে কিভাবে প্রবেশ করব? এই দ্বীন বুঝতে হলে, দ্বীন মানতে হলে আল্লাহ রসুলের সাহাবীদেরকে আমাদের অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হে আমার উম্মতেরা, আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করবা, অনুকরণ করবা। আমার সাহাবীরা যেভাবে আমাকে ভালোবেসেছে সেভাবে তোমরা আমাকে ভালোবাসবা। ও মুসলমান, আজকে আমাদের দেশের মধ্যে শান্তি নাই, আজকে আমাদের দেশের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে শান্তি নাই, পরিবারের মধ্যে শান্তি নাই। এর একটি মাত্র কারণ হলো আল্লাহ রসুলের আদর্শ চরিত্র আমাদের মাঝে নাই। ঠিক কিনা বলুন? আমাদের উচিত ছিল আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করা, আল্লাহ রসুলের চরিত্র গ্রহণ করা। যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে ভালোবেসেছেন, আমাদের উচিত ছিল আল্লাহ নবীকে সেইভাবে ভালোবাসা। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আল্লাহ নবীকে মুখে মুখে ভালোবাসি, রসুলের সুন্নত আমাদের মাঝে নাই, রসুলের আখলাক আমাদের মাঝে নাই, রসুলের চরিত্র আমাদের মাঝে নাই। আমাদের মাঝে আছে ইহুদি খ্রিস্টানদের চরিত্র। ঠিক কিনা বলুন? আজকে মুসলমানের সন্তানেরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, এটা কি কোনো মুসলমানের চরিত্র হতে পারে? এটা কি কোনো সাহাবার অনুসরণ হতে পারে? জোরে বলুন। আজকে মুসলমানের সন্তানেরা নামাজ পড়ে না, আজকে মুসলমানের সন্তানেরা কোরআন পড়ে না, আজকে মুসলমানের সন্তানেরা দ্বীন মানে না। কিন্তু রসুলের সাহাবীরা কেমন ছিল? ও যুবক, আল্লাহ রসুলের সাহাবীরা শুধু কোরআন তেলাওয়াতেই করে নাই, আল্লাহর কোরআনের জন্য তারা জীবন দিয়েছেন। কি করেছেন? আল্লাহর কোরআনের জন্য তারা জীবন দিয়েছেন, আল্লাহ রসুলের মহব্বতে তারা জীবন দিয়েছেন। শুধু জীবন দেন নাই, আল্লাহ রসুলের মহব্বতে সাহাবীরা ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, এমনকি শেষ পর্যন্ত আল্লাহ রসুলের মহব্বতে জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছেন। আজকে আমরা চাকরির পিছনে সময় দেই, ব্যবসার পিছনে সময় দেই, পরিবারের পিছনে সময় দেই, কিন্তু আমরা দ্বীনের জন্য সময় দেই না। ঠিক কিনা বলুন?
যদি বলা হয় ভাই চলেন 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে যাই, কয় আমার সময় নাই। ভাই 3 দিনের জন্য চরমনের ময়দানে যাই, কয় আমার সময় নাই। আছে কি আছে না? আছে কি আছে না? 12 মাসের মধ্যে 365 দিনের মধ্যে প্রতিটা দিন তুমি তোমার নিজের পরিবারের জন্য ব্যয় করো, নিজের জন্য ব্যয় করো। 3টা দিন আল্লাহর দিনের জন্য ব্যয় করবা, সেটা পারে না। সেই কথা বললে শুধু ফতুয়া বের করো। আছে কি আছে না? যে আমি 3 দিনের জন্য তাবলীগে যাব, 3 দিনের জন্য চরমনাই যাব, 3 দিনের জন্য একটা দিনের কাজে যাব, তো আমার পরিবার দেখবে কে? আমার স্ত্রীকে দেখবে কে? আমি মাঝে মাঝে বিদেশে প্রোগ্রামে যাই, অনেক বাঙালি আসে, প্রবাসীরা এসে দেখা করে। জিজ্ঞেস করি ভাই কয় বছর বিদেশ? কয় হুজুর বেশি না, 36 বছর। কয় বছর? এক প্রবাসী আমাকে রান্না করে খাওয়াইছে, রান্না এত মজা। আমি এত মজা কিভাবে রান্ধে? মহিলারাও তো পারে না। হুজুর এটা 42 বছরের ট্রেনিং। আমি বলি 42 বছর? 42 বছর বিদেশ করি, তা রান্না কি বাংলাদেশ থেকে করে পাঠায় নাকি? আমার রান্না তো আমারই করতে হয়। আমি বললাম 42 বছর? কার কত বছর থাকবেন? হুজুর আরো ইচ্ছা আছে, আরো 10টা বছর থাকি, টাকা পয়সা কিছু কামায়া তারপরে দেশে যাব। কথা বলে তো আপনি 42 বছর, 30 বছর, 20 বছর, 15 বছর, 10 বছর, 5 বছর বিদেশ করতে পারেন। দিনের কাজে ডাকলে আপনি যেতে পারেন না, বলে আমার পরিবার কে দেখবে, আমার সন্তান স্ত্রীকে কে দেখবে? তো আপনি যে 42 বছর ধরে বিদেশ করেন, এখন আপনার পরিবারকে কে দেখে? কথা বলেন। আল্লাহ তাআলা দেখেন 3 দিনের জন্য গেল, কে দেখবেন? যদি বলুন ও মুসলমান, আমি এই কথাগুলো কেন বলতেছি? কারণ আছে, কারণটা সামনে পাবেন। উদাহরণগুলো কেন দিচ্ছি? আজকে আমরা মসজিদে যাওয়ার সময় দেই না, মসজিদে গেলে আমাদের প্রেসার বেড়ে যায়। কথা বলেন। পুরা সপ্তাহে তো নামাজ পড়েই না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশার পড়ে না, ফজর পড়ে না। শুক্রবারে যাও একটু, জুমার দিন জুমার নামাজটা পড়ে, তাও মসজিদে যায় 1টা 20 মিনিটে। কথা কয় না? কয় মিনিটে? ইমাম সাহেব 1টা 20 পর্যন্ত অর্ধেকও মুসল্লি হয় না। ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে বয়ান করে, 1টা 20 পর্যন্ত মসজিদ পুরা ভরে না। যখন আস্তে আস্তে করে 1টা 25 বারে খুতবার জন্য আজান দেয়, তখন একেবারে ইমানদার মুসলমানরা সব মসজিদে যায় হাজির হয়। অথচ আল্লাহ রাসূল বলেছেন তোমরা শুক্রবারে আগে আগে জুমার দিনে আসবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আল্লাহ তাআলা বলে তোমরা শুক্রবারে জুমার দিন ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে আগে আগে মসজিদে আসবা। কথা কয় না? আর শুক্রবারে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য বেড়ে যায়, ছুটির দিন, কাজকর্ম বেড়ে যায়। মসজিদে যায় 1টা 20 মিনিটে 25 মিনিটে, যে আবার ছোট ছোট বাচ্চাদের সাথে ধাক্কাধাক্কি করে। করে কি করে না? ছোট ছোট পোলাপান্ডাকে যা যা তোকে নামাজ পড়া লাগবে না, তোরা কি নামাজ পড়বি, পিছনে যা। ছোট ছোট বাচ্চাদেরকে ধাক্কা দিয়া বের করে পরে সে নামাজে দাঁড়ায়। কত বড় নামাজ! আবার যখন ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরাইতে দেরি, একজনের ঘাড়ের উপর আর একজন লাফ দিয়া পড়ে। টুপিটা মাথায় হাতায়, টুপিটা হাতে নিয়ে লুঙ্গিটারে উঁচা করে কত তাড়াতাড়ি মসজিদ থেকে 1 লাফ দিয়া বের হবে। যদি ইমাম সাহেব একটু বেশি লম্বা খুতবা করে, কেরাত পরে, আর যদি লম্বা মোনাজাত দেয়, পারলে হুজুরের চাবায়া খায়া ফেলায়। মসজিদে ভালো লাগে না, মনে হয় মসজিদ থেকে বের হইলেই বাসে। ঠিক কিনা বলেন? যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ মনে হয় তার প্রেসার উঠা যায়। ঠিক কিনা বলেন? অথচ মুসলমান, এটা তো আমাদের হওয়ার কথা ছিল না। সাহাবীরা যখন মসজিদে যেতেন, সাহাবীরা যখন নামাজে যেতেন, এসে যদি কেউ জিজ্ঞেস করতো আইনা আবি বকর, আইনা ওমর, আইনা উসমান, বলে হুয়া ফিল মসজিদ, সে মসজিদে গেছে। কখন আসবে? বলে জানি না, জানি না, জানি না। সাহাবীরা মসজিদে গেলে জিজ্ঞেস করতো কখন আসবে, বলে জানি না। আর আমরা যদি মসজিদে যাই, বলে ভাই বেশি না 5টা মিনিট বহেন। আমার কথা বুঝছেন আপনারা? কথার মিনিংটা বুঝছেন? কথা না বুঝলে মজা পাবেন না, কথা না বুঝলে আপনাদের দিলের মধ্যে ঢুকবে না। আমরা মসজিদে গেলে জিজ্ঞেস করে ভাই কখন আসবে, বলে ভাই 10টা মিনিট শুধু কষ্ট করে বসেন, দেখবেন তার আগেই চলে আসবে।
এই হলো আমাদের মসজিদে যাওয়ার হালত। আর সাহাবীরা যখন মসজিদে যেতেন, আয়েশা জিজ্ঞেস করতেন, আইনা আবু বকর, আবু বকর কোথায়? বলা হুয়া ফিল মসজিদ, সে মসজিদে গেছে। কোথায় কখন আসবে? বলে জানি না, জানি না, জানি না। সাহাবীরা মসজিদে গেলে কখন বের হবে সেটা কেউ জানতো না। এই ছিল সাহাবীদের অবস্থা। আর আমরা এমন গরু খাওয়া মুসলমান, আমরা মসজিদে গেলে 10 মিনিটের বেশি সময় দিতে চাই না। দুনিয়ার পিছনে আমরা সময় দিই। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীদের মতো তোমরা আল্লাহকে ভয় করো। আমার সাহাবীরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা দুনিয়া ছেড়ে দিয়েছিলেন। ঠিক কিনা বলুন? কেমন করে দুনিয়া ছেড়ে দিয়েছে আল্লাহ রাসূলের সাহাবীরা। আল্লাহ নবী শুধু একদিন বলেছেন, আল্লাহ তাআলার কাছে পছন্দের জায়গা হলো মসজিদ। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহ তাআলার কাছে পছন্দের জায়গা হলো মসজিদ। আল্লাহ মসজিদকে পছন্দ করেন, আল্লাহ তাআলা বাজারকে অপছন্দ করেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মসজিদকে পছন্দ করেন, বাজারকে অপছন্দ করেন। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল এই হাদিসটা বলার পরে সাহাবীরা বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে। যে আল্লাহ তাআলা মসজিদকে পছন্দ করেন, বাজারকে অপছন্দ করেন, এই কথা বলার সাথে সাথে সাহাবীরা বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে। সাহাবীদের স্ত্রীরা আল্লাহ রাসূলের দরবারে এসে বিচারে দিয়েছে, ওগো নবীজি, ঘরে খাবার নাই, বাজার নাই, কেন কেন? বলে আপনার সাহাবীরা তো বাজারে যাওয়াই বন্ধ করে দিয়েছে, সব মসজিদে পড়ে থাকে। সুবহানাল্লাহ। আহ, কেমন ছিলেন সাহাবীদের জামাত? ঠিক কিনা বলেন? কেমন ছিলেন সাহাবীদের জামাত? বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে। রাসূলের হাদিস শোনার পরে আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, তাআলাও তাআলাও, আসো আমার কাছে আসো। এ তোমরা বাজারে যাওয়া বন্ধ করেছো কেন? সাহাবারা উত্তর দিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি না বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলা মসজিদে গমনকারীদেরকে পছন্দ করে, আর যারা বাজারে যায় তাদেরকে অপছন্দ করে। এই কারণে আপনার এই কথা শোনার পরে আমরা বাজারে যাওয়াই বন্ধ করে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, আমি তো এই কথা বলি নাই যে তোমরা একেবারে বাজারে যাবা না। তোমরা বাজারে যাবা, বাজারে যায়া যতটুকু সময় বাজার করার দরকার বাজার করে বাড়িতে চলে আসবা। ওই বাজারে যায়া তোমরা অনর্থক সময় নষ্ট করবা না। কিন্তু আমরা তো বাজারে যায়া বাজার করি 1 ঘন্টা, আর গল্প করি 3 ঘন্টা। সঠিক নাকি বেটি? বাজারে যে চায়ের দোকানে বৈশা বৈশা বাংলা সিনেমা আর চান বিড়ি টানে, আকিস বিড়ি টানে। এখন আর চান বিড়ি আকিস বিড়িও চলে না, এখন সবাই খায় সিগারেট। সঠিক নাকি বেঠিক? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা শোনো, শুধু তোমরা বাজারে যাবাই না, আমি তোমাদেরকে একটা দোয়া শিখায় দেই। কেউ যদি বাজারে যে এই দোয়াটা পাঠ করে, আল্লাহ তাআলা তাকে তার আমল নামায় সাথে সাথে 10 লক্ষ নেকি দান করে। বলবো বলবো? কেউ যদি বাজারে যে এই দোয়াটা পাঠ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 লক্ষ নেকি দান করে। কারণ কি জানেন? কারণ হলো বাজারে যে কিন্তু কেউ আল্লাহর নাম মনে নেয় না, শুধু নিজে বাজার করার ধান্দায় থাকে, চিন্তায় থাকে, টেনশনে থাকে, পেরেশান। কতক্ষণে ভালো ভালো খুঁজা খুঁজা বাজার করবে, কোন তরকারিটা কচি, কোন লাউটা ভালো, কথা বলুন, কোনটা ভালো গোস্ত, কোনটা ভালো মাছ, সব এই ধান্দায় থাকে। আল্লাহ রাসূল বলে, ওই সময় তুমি যায়া দুনিয়ার সব চিন্তা করবা না, তুমি তোমার মালিককে স্মরণ করবা। তোমার মালিক সন্তুষ্ট হয়ে তোমার আমল নামায় 10 লক্ষ নেকি দান করবে। তার মানে মুমিনের বাজারে যাওয়া একটা ইবাদত। মুমিনের বাজারে যাওয়া একটা ইবাদত, পরিবারের জন্য বাজার করাও ইবাদত, ইনকাম করাও ইবাদত। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমরা এই দোয়াটা পড়বা, সাথে সাথে আল্লাহ তাআলা 10 লক্ষ নেকি দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আপনারা এই মজমার মধ্যে যদি কেউ আরব দেশে থেকে থাকেন, সৌদি আরবে বিশেষ করে কেউ যদি আরব দেশে থেকে থাকেন, আরব দেশের প্রতিটা মসজিদে এই দোয়াটা লেখা, প্রতিটা মসজিদে। আমি অবাক হয়ে গেলাম, প্রতিটা মসজিদে এই দোয়াটা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার মধ্যে এমন কোন প্রশংসা নাই যে আমার রবের প্রশংসা করা হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা এই দোয়াটা বেশি বেশি করবা, আর তোমরা বাজারে যে অনর্থক সময় নষ্ট করবা না। বাজারে যাবা, বাজার করে সাথে সাথে বাজার করে বাড়িতে চলে আসবা, আর বাড়িতে চলে আসার পরে তোমাদের কাজ কর্মগুলো সেরে দেরি করবা না, সালাতের জন্য আগে আগে মসজিদে চলে আসবা। আল্লাহু আকবার। ও মুসলমান আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, আজকে আমরা দ্বীনের জন্য সময় দেই না, কোরআনের জন্য সময় দেই না, কোরআন শিখার জন্য সময় দেই না, দ্বীন শেখার জন্য সময় দেই না। কিন্তু রাসূলের সাহাবীরা শুধু এই কোরআনের জন্য সময় দেয় নাই রে বন্ধু, রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে। এই কোরআনের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে গেছে এই কোরআনের জন্য। আল্লাহু আকবার। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় দুর্দর্শ একটা যুদ্ধ হয়েছিল, রক্তক্ষয়ী যুদ্ধ। ইসলামের ইতিহাসে এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ আর ইসলামের ইতিহাসে হয় নাই। যেই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 3000 আর কাফেরদের সংখ্যা হলো 3 লাখ। কয় লাখ? কাফেরদের সংখ্যা ছিল 3 লক্ষ আর মুসলমানের সংখ্যা ছিল 3000। মাত্র 3000 মুসলমানের কাছে 3 লক্ষ সৈন্য পরাজিত হয়েছে কাফের। আল্লাহু আকবার। 3 লক্ষ রোমান সৈন্য 3000 মুসলমানের কাছে পরাজিত হয়েছে। আর বর্তমানে উম্মতের আলেমরা যদি হক কথা না বলে তাহলে মুসলমান গোমরা হয়ে যাবে, গোমরা। এখন তো অনেক আলেমরা ওয়াজ করে, আল্লাহ বি খুশ রাহো শয়তান বি নারাজ না হো। আল্লাহকেও খুশি রাখতে চায়, শয়তানকে বেজার করতে চায় না। অথচ আমি আগেই বলেছি, আপনি যদি কোরআনের কথা বলেন তাহলে বেজার হবে শয়তান। কথা বলুন, খুশি হবেন কে? খুশি হবেন কে? এই বাংলাদেশে, পৃথিবীতে বুঝবেন কারা হক্কানি আলেম। আমি আপনাদেরকে হক্কানি আলেম চিনার একটা পরিচয় দিয়ে যাই। বলবো, যে আলেমদেরকে সুদখোর ঘুষখোরেরা, যারা মানুষের উপর অত্যাচার করে, মিথ্যা কথা বলে, ফাসিক, যেই লোকগুলো কোন আলেমের প্রশংসা করবে, বুঝতে হবে ওই আলেম ডালবি, ওই আলেম হলো সমাজের নিকৃষ্ট আলেম। যে আলেমদের প্রশংসা করবে সুদখোর ঘুষখোরেরা, ফাসিক ব্যক্তিরা, এক কথায় ফাসিক ব্যক্তিরা যদি বলে হুজুর খুব ভালো, তাহলে বুঝতে হবে ওটা হলো শয়তান। কারণ হক্কানি আলেমদের কখনো ফাসিকরা প্রশংসা করবে না। ফাসিকরা সবসময় দরবারে আলেমদের প্রশংসা করে, হুজুরটা খুব ভালো, খুব সুন্দর ওয়াজ করে। ঠিক কিনা বলুন? বলে কি বলে না? আর যে হুজুর হক কথা বলে কোরআন থেকে, দূর হুজুর জঙ্গি, হুজুর ভালো না, এর মুখের ভাষা ভালো না। ঠিক কিনা বলুন? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কাফেরদের সামনে, আবু জেহেলদের সামনে হক কথা বলেছেন, আবু জেহেলরা বলছে মুহাম্মদ হুয়া মাজনুন, হুয়া কাযিব, হুয়া সাহির। মুহাম্মদ মিথ্যাবাদী বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, আপনাদেরকে এতক্ষণ এই কোরআনের কথাগুলো বলার একটাই মূল কারণ হলো আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। দ্বীনের পিছনে, ইবাদতের পিছনে আমাদের সময় দিতে হবে। ঠিক কিনা বলুন? দুনিয়ার পিছনে যতটুকু সময় দিবেন, ইবাদতের পিছনে, আল্লাহর দ্বীন শিখার পিছনে তার চেয়ে আরো বেশি সময় দিতে হবে। যখন আমরা এইভাবে করে কোরআন শিখবো, দ্বীন শিখবো, দ্বীনের পিছনে সময় দিব, তখন আমাদের ঈমান মজবুত হবে। আর যদি আমরা শুধু দুনিয়ার পিছনে পড়ে থাকি, আমাদের অন্তর মরে যাবে।
দিল শক্ত হয়ে যাবে, শক্ত, তখন আর নামাজও ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, ওয়াজ ভালো লাগবে না, হক কথা শুনলে মনে হবে আপনার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আর যখন আপনার দিল নরম থাকবে, আপনার এই দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত থাকবে, তখন কোরআনের তেলাওয়াত শুনলে আপনার অন্তর বিগলিত হবে, অন্তর বিগলিত হয়ে আপনার চোখ দিয়ে অশ্রু ঝরবে। ঠিক কিনা বলুন? এই কারণে হযরত সাহাবায়ে কেরাম তারা দুনিয়াকে ত্যাগ করেছিলেন, তারা আখিরাত কামাই করার জন্য তাদের জীবনের মূল্যবান সময়, তাদের সম্পদ, পরিবার, পরিজন সব কিছুকে তারা আল্লাহর জন্য কোরবানি দিয়েছেন। ঠিক আমরাও রাসূলের সাহাবীদেরকে অনুসরণ করে আমরাও 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব, সকাল সন্ধ্যা কোরআন পড়ব, আল্লাহর দ্বীনের উপরে চলব, কারো রক্তচক্ষুকে আমরা ভয় করব না, আমরা হক কথা বলবোই। ঠিক কিনা বলুন? কি কথা? হক কথা বলবো, দ্বীনের উপরে চলবো, ইসলামের উপরে অটল অবিচল চলবো, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো না। যেখানে কোনো অন্যায় হবে, আমার যদি অ্যাবিলিটি থাকে, আমি সরাসরি হাত দিয়ে সেটা আমি বাধা দিব, সরাসরি। এই সমাজে এমনও মুসলমান আছে, ক্ষমতা আছে, কিন্তু চোখের সামনে একটা অন্যায় হয়, দেখাও না দেখার ভান করে, আস্তে করে মসজিদে যায় সেজদা দেয়, এত সোজা না। হকের উপরে থাকতে হবে, দ্বীনের উপরে অটল থাকতে হবে। ঠিক কিনা বলুন? হকের ব্যাপারে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না। অকল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল যতই শক্তিশালী হোক না কেন, বাতিল যতই পাওয়ারফুল হোক না কেন, বাতিলের বিরুদ্ধে হক যখন দাঁড়ায় যায়, আস্তে আস্তে করে বাতিল ময়দান থেকে পালাতে বাধ্য হয়। ইতিহাস সেটাই বলে, ইতিহাস সেটাই প্রমাণ করে। এতক্ষণ আপনাদেরকে বয়ান করে আমার বুঝানোর মূল উদ্দেশ্য, আপনাদেরকে আমি কি বুঝাতে চাচ্ছি, কি মেসেজ দিতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, আর দ্বীনের উপরে অটল অবিচল থাকতে হবে। দ্বীনের ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করা, যেটা সত্য সত্যই বলতে হবে। প্রয়োজনে জেল হবে, জুলুম হবে, প্রয়োজনে থাপ্পড় খাবো, জুতার বাড়ি খাবো, তারপরে হক কথা বলেই ছাড়বো, হকের উপরে চলবেই চলবো। ঠিক কিনা বলেন? তাহলে আপনি ইমানের স্বাদ পাবেন। কি পাবেন? ইমানের স্বাদ পাবেন, দিলের ভিতরে শান্তি লাগবে। আর আপনার সামনে একটা অন্যায় হচ্ছে, আপনি যদি তার প্রতিবাদ না করেন, দ্বীনের উপর না চলেন, দেখবেন আপনার কাছে নিজেকেই নিজে চোরের মতো লাগবে, চোরের মতো, নিজেকে মাজলুম মনে হবে। এই কারণে আমরা দ্বীনের উপরে চলবো, 5 ওয়াক্ত সালাত আদায় করব, কোরআন সুন্নাহর উপরে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করব। জীবনে যতদিন বাঁচবো, ইসলামের উপরে, দ্বীনের উপরে আমরা অটল অবিচল থাকবো, ইনশাআল্লাহ। রাজি আছেন? আর আপনি দ্বীনের উপর অটল অবিচল যে থাকবেন, এর মূল ভিত্তি হলো নামাজ। কি? যার নামাজ ঠিক, তার সব ঠিক। যার নামাজ ঠিক নাই, তার কিছুই ঠিক নাই। এই গত 3 দিন আগে আমি সাতক্ষীরা এক জায়গায় ওয়াজে গিয়েছিলাম। আমাকে স্টেজে উঠিয়েছে 11:35-এ। কয়টা? আমি দাওয়াত দেওয়ার সময় বলছি আমার বয়ানের টাইম কিন্তু 10টায়। 10টা থেকে আমি 11:15, 1.5 ঘন্টা বয়ান করব। সর্বোচ্চ জুলুম হইলে 1.5 ঘন্টা, এর উপরে 1 সেকেন্ডও বেশি না। প্রয়োজনে দাওয়াত দেন, নালে বাদ দেন, আমি যাব না। তো আমাকে তারা দাওয়াত দিয়া কথা রাখে নাই, আমাকে তারা স্টেজে উঠিয়েছে 11:35। আমি 25 মিনিট ওয়াজ করে মোনাজাত দিয়ে নেমে গেছি। এলাকার মানুষকে, হুজুর আমাদের তো ওয়াজ শুনে মন ভরলো না। তাহলে কিভাবে মন ভরতো? আপনি যদি 2 ঘন্টা আলোচনা করতেন। আমি বলি, আপনি যদি আমাকে উঠাইছেন 11:35-এ, 2 ঘন্টা আলোচনা করলে প্রায় 1:30 বেজে যাবে। সঠিক নাকি ঠিক? বাড়িতে যেতে যেতে 2টা, ফজরের নামাজ হলো 5টায়। এমন কোন বুজুর্গ হয়ে গেছেন যে আপনি 3 ঘন্টা ঘুমায়া 5টায় উঠে ফজরের নামাজ পড়বেন? বলেন। এখন চুপ করে আছে। আমি বলি, শোনেন, 2 রাকাত ফজরের সুন্নত আর 100 বছরের ওয়াজ, তারপরও 2 রাকাত সুন্নতের সমান সওয়াব হবে? হবে না। আজকে আমরা মুসলমান ওয়াজ শুনতে খুব মজা পাই, মাগার নামাজ পড়তে চাই না। ঠিক কিনা বলেন? ও আজকে হুজুর আপনার এমন তেলাওয়াত শুনি, সারাদিন শুনি হুজুর। কত যুবক, হাজার হাজার যুবক বিদেশে গেলে, প্রবাসীরা যেখানে যাই সেখানে, হুজুর আপনার এত ভক্ত, সারাদিন তেলাওয়াত শুনি, কি যে মজা লাগে। আমাকে নামাজ পড়ো। হুজুর নামাজটা তো ঠিক মতো পড়তে পারি না। অথচ আগে নামাজ ধরতে হবে। ঠিক কিনা বলেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা।
কাফের আর মুসলমানের মাঝে, মুমিনের মাঝে পার্থক্য হলো মুসলমান মুমিন নামাজ পড়ে, কাফেরেরা নামাজ পড়ে না। এই কারণে ভাই, আপনি যদি আপনার ইমানের স্বাদ পেতে চান, এই দিলের মধ্যে শান্তি পেতে চান, আপনি যদি হকের উপরে, ইসলামের উপরে অটল থাকতে চান, আগে আমাদেরকে নামাজ ধরতে হবে, ঠিক কিনা বলুন? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে, তাকবীরুলের সাথে আদায় করতে হবে। আপনি ফজরের সময় আগে উঠে আপনি ফজরের নামাজ পড়তে যাবেন, দেখবেন আপনার দিলের ভিতরে এত শান্তি লাগবে, মনে হয় আপনি দুনিয়ার একজন বাদশা। আর 10টা বাজে ঘুমের থেকে উঠলে আপনার নিজের কাছে চোর চোর মনে হইল, চোর, অপরাধ। কথা বলেন? যদি কোন হুজুর কই আমার তো এটা উপলব্ধি হয় না, তাহলে বুঝবেন যে আপনার উপরে গজব ভালো করে পড়ছে, গজব ভালো করে পড়ছে। আল্লাহ রসুলের হাদিস, যখন আপনার কাছে ইবাদত করতে মজা লাগবে তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করতেছে। যখন আপনি দেখবেন যে কোরআন পড়তে ভালো লাগছে, আল্লাহ তাআলা আপনার তেলাওয়াত পছন্দ করছে। আর যখন দেখবেন ইবাদতে আপনার অনীহা আসছে, তখন বুঝবেন যে আল্লাহর গজব আপনার উপরে পড়ছে। এই কারণে তওবা করে আগে নামাজের দিকে ফিরে আসবেন, দ্বীনের দিকে ফিরে আসবেন। তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। আমরা দ্বীনের কাজে, ইসলামের কাজে, সালাতের পিছনে সময় দিব তো ইনশাআল্লাহ। সাহাবীরা যদি জিহাদের ময়দানে শহীদ হতে পারে, আমরা কি নামাজের জন্য সময় দিতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ। কে কে পারবেন হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন, হাত সোজা করেন, ইমানদারের মতো, মুনাফিকের মতো না। আল্লাহকে একটা মহব্বতের সাথে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন, আল্লাহ আমাদের কবুল করে নেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? খুশি তো ইনশাআল্লাহ। যদি খুশি হয়ে থাকেন, আপনারা কি চান না আপনার সন্তান একজন কোরআনের কারি হোক, একজন হাফেজ হোক, একজন আলেম হোক, যে সন্তান আপনার ইন্তেকালের পরে আপনার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে? চান না? তাহলে আপনাদের ছেলে সন্তানদের মধ্য থেকে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন। সব সন্তানদেরকে একেবারে জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন না। দেখেন না সমাজের অবস্থা, বাপ নিজে সন্তানকে হত্যা করছে, নিজে নিজে। বাপ তাকে হত্যা করছে জানেন না? ঢাকায় গাজীপুরে, আমি যে মসজিদে জুমা পড়াই, গাজীপুর মাওনা। হ্যাঁ বলেন। নাই মাইক দা বহুত হয়েছে। হ্যাঁ, বাবা সন্তানকে হত্যা করেছে, কারণ সন্তান নেশার টাকার জন্য মাকে মারে, প্রতিদিন বাবার গায়ে হাত দেয়। আজকে সন্তান যে বাবার গায়ে হাত দিচ্ছে, কারণ কি? কারণ ওই সন্তানের মাঝে দ্বীনের শিক্ষা নাই। এই কারণে সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষার আগে দ্বীনি শিক্ষা দিতে হবে, ঠিক কিনা বলুন? এই কারণে সব সন্তানদেরকে স্কুল কলেজে পড়ায়েন না, মাদ্রাসায় পড়ায়েন। ওই মাদ্রাসায় একজন আলেম হওয়ার কারণে আরো 3 জনকে তাইনা মসজিদে নিয়ে আসেন। আপনার ছোট ছেলে যদি আলেম হয়, বড় ছেলে জেনারেল শিক্ষিত, নামাজে দশা, দাদা আসেন, ভাই আসেন। কত বড় বড় অফিসার, হুজুর আমার ছোট ভাই আলেম। কি বলেন আলেম? কহ বাড়িতে গেলে ছোট ভাই লেগে থাকতে পারি না, আমাদের ধরে ধরে মসজিদে নিয়ে যায়। আমরাও পরিবর্তন হয়ে গেছে। এই কারণে ব্যালেন্স করবেন, ব্যালেন্স। সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন, আলেম বানাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনাদের ভালো লাগে, ভালো অবশ্যই আপনারা আজকের